হ্যালো, 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 হ্যালো। সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি, জি, জি। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার। স্যার, দেশের পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, আসলে খুবই খারাপ। দেশের যে অবস্থা, আসলে এভাবে চললে তো খুব সমস্যা। আর আমি তো ভয় পাচ্ছি যে আবার যদি ইন্টারনেটে সমস্যা হয় তাহলে তো খুব আবার ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ স্যার, সাবধানে থাকেন স্যার। জি, জি, অবশ্যই। আচ্ছা, চলেন আমরা শুরু করি। স্যার, মিউট করেন না, আমাদের যখন যার প্রয়োজন তখন ওইভাবে কথা বলবো। আমরা সবাই আনমিউট করে রাখি, মিউট করে রাখি পরবর্তীতে। না, এটাও হয় না আসলে, পরে পরবর্তীতে হয় যায়। আচ্ছা, আমি কিছুক্ষণ পরে হচ্ছে খুলে দিব। আমি আগে কিছুক্ষণ ক্লাস নিই, মাঝখানে মাঝখানে খুলে দেবো। ঠিক জি আছে স্যার। সবাই। আমার কথা যেহেতু শুনতে পাচ্ছেন, ঠিক আছে, শুরু করি। ওকে, ফাইন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আহ চলেন আমরা শুরু করে ফেলি। সেটা হলো, আমাদেরকে ফার্স্ট অফ অল একটা কি নিতে হবে, আমাদেরকে ফার্স্ট অফ অল একটা ক্যানভাস নিতে হবে। সেই ক্যানভাসে আমরা যদি ওকে, ফাইন, আমাদের ক্যানভাস চলে এসেছে। আহ, আজকে আমরা যেটা করব সেটা হলো, আজকে আমরা দুইটা জিনিস কভার করব। সেটা হচ্ছে ব্রাশ টুল আর হচ্ছে বিজনেস কার্ড। দুইটা একসাথে আমরা কমপ্লিট করে ফেলবো। তো যেটা হলো, তাহলে আমরা কি ব্রাশ টুল নিব? আচ্ছা, একটু আমাকে একটু মেসেজে বলেন তো, আমরা কি ব্রাশ টুল কি করেছিলাম? হ্যাঁ, করিনি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওকে, চলেন আমরা শুরু করে ফেলি। তো ব্রাশ টুলে যেটা হলো, প্রথমে আমরা যেটা আমরা দেখবো সেটা হলো, দেখেন, আমাদের এই সেটিংস তো সবকিছু ঠিক আছে, তাই না? সবার মোটামুটি এই সেটিংসটা অন আছে। তারপর দেখেন এখানে হচ্ছে বি ফর ব্রাশ। ব্রাশ টুলে আমরা যেটা আছে নর্মালি, ওকে, আমরা ডবল জাস্ট ক্লিক করলেই আর, আচ্ছা ওয়েট, তো আমি যেখানে ছিলাম সেটা হলো, দেখেন এই যে ব্রাশ টুলে যখন আমরা আসছি, তখন আমরা কি করছি, যখন আমরা এখানে ড্র করছি, দেখেন একটা স্মুথলি একটা ব্রাশ টুল হচ্ছে। আমার থার্ড ব্র্যাকেট দিয়ে এলে আমার ব্রাশের সাইজটা ইনক্রিজ হচ্ছে। ওকে, তাহলে আমার ব্রাশটা এভাবে ড্র করা যায়। ওকে, কোনো ফাইন, কোনো সমস্যা নেই, এইটুকু আমরা জানি। এখন দেখেন, তারপর শিফট প্রেস করলে আপনার এক্স্যাক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ব্রাশ ড্র করা যায়। ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন, এখানে ব্রাশ টুলে যেটা হয়, ব্রাশ টুল আর পেন টুল, পেন টুল দিয়েও তো আমি সেম জিনিসটাই করতে পারি, তাই না? দেখেন, পেন টুল দিয়েও আমরা সেম জিনিসটা করতে পারছি। দেখেন এখানেও আসছে। কিন্তু দেখেন ব্রাশ টুলে যেটা হয়, সেটা আপনি যে আমরা যেমন ওই যে উইথ গুলো আছে না, এই জিনিসগুলো করতে পারি না। কিন্তু এখানে পেন টুলের ক্ষেত্রে আমরা এই যে উইথ গুলো, এগুলো আমরা ফলো করতে পারি।
ওকে, গেল। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখি, সরি বি, এখানে আপনার পয়েন্টার আছে, ঠিক আছে? এখানে দেখেন 3 পয়েন্ট রাউন্ড দেওয়া আছে, তাই না? আমি যদি ডবল ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন অ্যাঙ্গেল আছে, রাউন্ডনেস আছে, সাইজ আছে, 3 পয়েন্ট দেওয়া। ওকে, সো আমার, আমি যখন ড্র করছি দেখেন 3 পয়েন্ট রাউন্ড দিয়েই হচ্ছে, ঠিক আছে? এটা এটা হচ্ছে ব্রাশটার নাম। ওকে, এখন আমি যদি এখানে দেখেন আরো আরো অপশনস আছে, সেটা হচ্ছে 10 পয়েন্ট। আমি যদি ইয়া করি, এটা হচ্ছে 10 পয়েন্ট দিয়ে হচ্ছে। ওকে, আপনি এখানে আবার স্ট্রোকটাকে বাড়াতে পারেন, ঠিক আছে? স্ট্রোকটাকে বাড়াতে পারেন। দেখেন এই জায়গায় একটা ব্রাশ আছে, আমরা যদি টাইপোগ্রাফিতে রাখি, ওয়ার্ক ওয়ার্ক স্পেস যদি টাইপোগ্রাফি রাখি, তাহলে কিন্তু আমরা এই যেখানেও ব্রাশটা পেয়ে যাচ্ছি। আর তারপর যদি না পাই, উপরে তো আপনার থাকছেই, এখানে উপরে থাকছে। তারপরে যদি না পাওয়া যায়, এখানে ব্রাশেস নামে একটা আছে, এখানেও আপনি ওই ব্রাশটা পেয়ে যাচ্ছেন। ওকে, সো আমরা এখন দেখি, আমরা ব্রাশ টুলে হচ্ছে 10 পয়েন্টটা দেখলাম। এখন একটা যেটা জিনিস আছে, এই যে টাইপোগ্রাফির একটা আছে, ইয়া আছে, দেখেন ব্রাশটা হচ্ছে 5 পয়েন্ট একটা দেওয়া আছে। এটা দিয়ে কি করা যায় সেটা যদি আমরা দেখতে চাই, সাইজটা বাড়ায় নিলাম। দেখেন এটা কিন্তু একটা ফ্ল্যাট লেভেল দেখাচ্ছে, দেখেন, দেখতে পাচ্ছেন আমার ইয়াটা কিন্তু, এই যে পেইন্ট ব্রাশটা এখন ফ্ল্যাট ভাবে লাগছে। এখন দিলে হচ্ছে দেখেন গোল মনে হচ্ছে না, দেখেন পয়েন্টারটা। আর যখনই আমি এখানে যাব, দেখবেন যে এটা ফ্ল্যাট সমান লাগছে। ওকে, সো এখন দেখেন একটু কেমন স্মুথ, এটা দিয়ে ক্যালিগ্রাফি করে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ। ওকে, যেমন হচ্ছে অ্যারাবিক, অ্যারাবিক ক্যালিগ্রাফি, ঠিক আছে? আমি যদিও এগুলোর মানে জানি না, বাট জিনিসগুলো দেখেন কি সুন্দর, মানে কিভাবে লেখা যায়, কি সুন্দরভাবে লেখা যাচ্ছে, ঠিক আছে? অ্যারাবিক ক্যালিগ্রাফি আছে, তারপর নেম ক্যালিগ্রাফি আছে, ঠিক আছে? নেম ক্যালিগ্রাফি দিয়ে অনেক ডিজাইন আছে, ঠিক আছে? এই যে ক্যালিগ্রাফি কথাটা লিখছে, অনেকজন দেখেন যে খুব সুন্দর সুন্দর নামের সিগনেচার গুলো রাখে, ঠিক আছে? তো এই ক্যালিগ্রাফি গুলো, যেমন এই যে এটা যেমন দেখেন, ঠিক আছে? ক্যালিগ্রাফি খুব সুন্দর সুন্দর করে ডিজাইন গুলো এই ক্যালিগ্রাফিক দ্বারা তৈরি করা হয়। যেমন এই যে এটা আছে, ঠিক আছে? আমরা এটা দেখি, চলেন কপি করি, কপি করে এখানে পেস্ট করি। এখন আমরা যদি ক্যালিগ্রাফিক ব্রাশটা দিয়ে কাইন্ড অফ এরকম করে একটা তৈরি করার চেষ্টা করি, আমার মনে হয় এটা সাদা হয়ে আছে না, রেড করে দিলাম, রেড করে দিয়ে আমরা ট্রাই করার চেষ্টা করি। কি ব্যাপার, সব সাদা হয়ে যাচ্ছে কেন? রেড করি। ও, এটা কালার চেঞ্জ হবে না, আই থিঙ্ক সাদাই হচ্ছে, তাই না? মাঝে মাঝে এটা একটু ঝামেলা কর। বি, ওকে, এখন দেখেন আমরা এটাকে রেড করা ট্রাই করি। সহজে হতে চায় না, মাউস দিয়ে তো ইম্পসিবল করা আমার কাছে, ঠিক আছে? খুব সুন্দর করে ওরা করে, বাট এটা আমার পক্ষে পসিবল না। মাউস দিয়ে আসলে ক্যালিগ্রাফিটা আমাকে দ্বারা হয় না, যেটা আমি স্বীকার করি। এখন দিন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে ডবল ক্লিক করলে দেখেন আপনি একটা পয়েন্টার পাচ্ছেন। এই পয়েন্টার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আপনি যদি এটাকে একটু কার্ভ করেন, দেখেন রাউন্ডনেস, দেখছেন? এখন হচ্ছে এই যে যখন আমি কার্ভটা নিচ্ছি, তখন চিকন হয়ে যাচ্ছে। লাইক এই আমি জি তৈরি করছি, অথবা আমার ডিটা তৈরি করছি, একবারে হয় না। ওকে, রাইট, আমি আর একটু কার্ভ করে নিলে আই থিঙ্ক আর একটু বেটার হবে। রিভিউ, ওকে, ওকে, অ্যাপ্লাই টু স্ট্রোক, ঠিক আছে? এইটা হচ্ছে এইভাবে করে আসলে ক্যালিগ্রাফিকটা তৈরি করে। ওকে, সো মানে এইটা আমার মানে খুব
ইয়া লাগে, কারণ ক্যালিগ্রাফি আমার দ্বারা হয় না। তো আপনারা যদি ট্রাই করতে পারেন, এখানে হচ্ছে আপনার অ্যাঙ্গেল ট্রাই করে, এই যে যারা হচ্ছে অ্যারাবিকটা ভালো পারেন বা ভালো জানেন, তারা হচ্ছে ড্র করা ট্রাই করবেন। খুব সুন্দর সুন্দর ক্যালিগ্রাফিক এখান থেকে তৈরি করা যায়। এটা ক্যালিগ্রাফিক ফন্ট, মানে ক্যালিগ্রাফিক ব্রাশ, ঠিক আছে। আর এটা হচ্ছে মানে টাচ, ঠিক আছে। পিতে যাই, ঠিক আছে। এটা একটু মোটা, স্ট্রোকটা খুব মোটা ভাবে তৈরি করা। ওকে, এখন এটা তো গেল। এখন এখানে আবার বেসিক টাইপ আছে, যেটা নর্মালি আমরা যেটা জানি, যেটা নর্মালি দেওয়া থাকে পয়েন্টার আপনার, যেটাই হোক, আপনার এখানে বেসিক ভাবে করা যায়। আবার এখানে আবার স্ট্রোক দেখেন, এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, লাইক হচ্ছে এটা হচ্ছে চারকোল লেভেলের, ঠিক আছে। চারকোল দেখেন, এটা একটু জুম করে যদি দেখি, দেখেন একটা স্ট্রোকটার মাঝখানে তো দেখছেন একটা ইফেক্ট লেভেল পাওয়া যাচ্ছে। চারকোল কয়লা দিয়ে যখন আপনি ড্র করেন, তখন আপনার এই ধরনের একটা স্ট্রোক আসে। তো এটা দিয়ে বিভিন্ন কিছু করা যায়, এগুলো তো আমরা মোটামুটি জানি, ঠিক আছে। এগুলো আমরা মোটামুটি জানি। দেখেন এখানে কি সুন্দর একটা ইফেক্ট দেয়, যে বিভিন্ন ধরনের ইফেক্ট এখান থেকে পাওয়া যায়। আবার এইখানে ওই যে লাইব্রেরিতে আবার আছে দেখেন, অ্যারো, ঠিক আছে। আপনি ড্র করলেন, অ্যারো একটা ড্র হয়ে গেল, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের স্ট্রোক আছে, যেটার মাধ্যমে আপনি তৈরি করে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের ওয়ে আছে এটাকে ড্র করার, অ্যারো আছে, স্পেশাল আছে, দেখেন বিভিন্ন ধরনের আছে। ইভেন আমরা যে ওই যে আর্টিস্টিক ক্যালিগ্রাফি দেখেন, বিভিন্ন পয়েন্টার দিয়ে দেওয়া আছে অলরেডি, 40 পয়েন্ট, 30 পয়েন্ট, বুঝছেন, এগুলা এভাবে দেওয়া আছে। আপনি যারা হচ্ছে মানে ওই গ্রাফিক ট্যাবলেট গুলো ইউজ করে, তাদের জন্য এইগুলো খুব কাজের লাগে। কারণ ডবল ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ও সরি, এখানে চলে আসে, এখানে এখানে আসলে ডবল ক্লিক হতে পারবে, ঠিক আছে। এখানে আবার প্রেসারের ব্যাপার আছে দেখেন, আমার যদি আমি গ্রাফিক ট্যাবলেটের সাথে অ্যাড করতাম, তাহলে হচ্ছে প্রেসার দেওয়া আছে, আপনি কতটুকু প্রেসার দিচ্ছেন, কতটুকু গাঢ় হবে, কতটুকু ভ্যারিয়েশন কেমন হবে, ঠিক আছে। এটা প্রতিটা জিনিস মানে কাস্টমাইজ করে নেওয়া যায়, যদি আপনার পেন টুলের সাথে মানে সরি অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথে আপনার গ্রাফিক ট্যাবলেটটাকে অ্যাড করা হয়, তবে, ঠিক আছে। তখন এসব তৈরি করা যায়। ওকে, সো এক সেকেন্ড, ওকে, গেল, ঠিক আছে। তো এইভাবে করে আপনার এই যে ক্যালিগ্রাফিক যে ইয়াগুলো তৈরি করা নেওয়া যায়। ওকে, ফাইন। এখন এই জায়গায় আছেন দেখেন, বর্ডার রিলেটেড আছে, বর্ডার ড্যাশ বর্ডার আপনি যদি করছেন, তারপর এখানে বিভিন্ন ধরনের বর্ডার দেওয়া আছে। এইগুলা ক্লিক করলেই আপনি নিজের মনের মতো করে নিয়ে নিতে পারবেন। দেখেন অনেকগুলো আছে, হিউজ। ওকে, ইভেন ওই যে সার্টিফিকেটের যে বর্ডার গুলো থাকে, সেগুলোও কিন্তু এভাবে তৈরি করা হয়। লাইক আমি যদি এখানে নেই, আর আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখেন বর্ডারটা এখান থেকে হয়ে গেল, ঠিক আছে না। দেখেন আপনি যদি একটু কমায় নেন, খুবই সুন্দর, ঠিক আছে। এভাবে করে বর্ডার রিলেটেড গুলো এখানে পাওয়া যাচ্ছে। তারপরে এখানে আছে আহ, যে ব্রিস্টল ব্রাশ, দেখি এখানে কতগুলো ব্রাশ আছে। তারপরে এই যে ডেকোরেটিভ ব্রাশ যেগুলো আছে, ঠিক আছে। এইভাবে করে অনেকগুলো আপনি নিজে থেকে নিতে পারবেন। তারপরে এগুলো তো আছে র্যান্ডমলি যেগুলো, ঠিক আছে। র্যান্ডম যেগুলো আছে আমরা নিতে পারি। এখন আমরা যেটা শিখবো সেটা হলো, দেখেন এখানে বিভিন্ন ধরনের অলরেডি তৈরি করা যায়। ওকে, এখানে তৈরি করা আছে। এটা আমি স্কোয়ার রিলেটেড নিচ্ছি বলে এটা আসতেছে, যদি আমি যদি নর্মালি নিতাম, তাহলে এই ধরনের আমি দেখতে পেতাম। ওকে, ইমেজ ব্রাশ আছে, এই যে যেমন জিন্স প্যান্টের, ঠিক আছে। দেখেন জিন্স প্যান্টের যে একটা সেলাইয়ের মতো আছে, সেটাও হচ্ছে, এই যে ক্রস এটাও আছে। ওকে, এগুলা বিভিন্ন ধরনের আপনার ইফেক্ট ওলা সব এখানে পাওয়া যাচ্ছে। দেখেন বিভিন্ন এফেক্ট পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যেটা করব আজকে, আমরা এগুলো হচ্ছে ব্রাশ তৈরি করা শিখবো আমরা, ঠিক আছে। ব্রাশ তৈরি করা শেখার আগে, আমি তো এটা ব্রাশ তৈরি করা শেখাচ্ছি, শেখানোর আগে এটা কি আমার এখানে দাগ পড়েছে নাকি? ওকে, নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিই, ওটা আমার দেখতেই বিরক্ত লাগতেছে।
ওকে, সো ব্রাশ তৈরি করা যাওয়ার আগে আমাদেরকে একটা শেপার টুল নামে একটা আছে, এটা আমরা যদি একটু দেখে নেই তাহলে কি হবে। আমরা এটাকে নর্মাল বেসিকে রাখি, বেসিকে রাখছি। আমি যদি একটা কোনো মতে এইভাবে একটা ট্রাই করি, দেখেন ও আমি যেটাই করছি ও একটা শেপ নিয়ে নিচ্ছে। আমি যদি একটা এইভাবে জাস্ট একটা তৈরি করি, দেখেন ও একটা রাউন্ডেড শেপ, মানে আমি জাস্ট একটা তৈরি করবো, এটা থাকে না। আপনারা র্যান্ডম আপনারা ইয়াতে ইউজ করেছেন কিনা জানি না, আপনাদের কিবোর্ডে একটা থাকে, কিবোর্ডে যারা গুগল কিবোর্ড ইউজ করেন, আমি দাঁড়ান আমি আপনাদেরকে ইয়াটা বলে দিচ্ছি কোথায় পাবেন। গুগল কিবোর্ডে একটা অপশনস আছে, আহ, এটা আই থিঙ্ক মনে হয় কোথায় জানি একটা অপশনস আছে, ওয়ান হ্যান্ডেড না, যে একটা থাকে না গ্লাইড টাইপিং, আপনি একটা অক্ষর লেখা ট্রাই করেন, সে অটোমেটিক্যালি সে হচ্ছে ডিটেক্ট করে ফেলে যে আপনি কি লিখতে চাচ্ছেন, তাই না? আপনি মনে করেন এস লিখলেন, ও এস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে কি জানি একটা বলে, ড্র টাইপিং ওর সামথিং কিছু একটা। তো সেম জিনিসটা ওইখানে আপনার এই যে ড্র গুলো, আপনি মনে করছেন যে আপনি একটা ড্র করছেন, ড্র করছেন, ড্র করছেন, ও একটা একুরেটলি নেওয়া ট্রাই করবে, এটা হচ্ছে না, ও মানে বুঝতে পারতেছে না, ঠিক আছে? বাট আপনি ত্রিভুজ যদি সে আঁকার চেষ্টা করেন, ত্রিভুজ হচ্ছে, তারপর আপনি যদি চাচ্ছেন যে এরকম করে একটা স্কোয়ার নিতে, সে স্কোয়ার নিচ্ছে, গোল নিতে চাচ্ছে, শেপ টুল দিয়ে সে অটোমেটিক্যালি একটা শেপ তৈরি করে ট্রাই করছে, ঠিক আছে? আর পেন্সিল টুল তো আমরা জানি, পেন্সিল টুল হচ্ছে কি দেখেন, নর্মালি হচ্ছে জাস্ট এটা নিচ্ছে, কিন্তু পেন্সিল টুল কিন্তু আমরা পাথ দিয়ে শুরু হয়, ঠিক আছে? দেখেন এই যে এভাবে করে পাথ, বিভিন্ন পাথ দিয়ে এটাকে করা যায়, আবার এটাকে স্মুথ করা যায়। লাইক আমি যদি এখন এইটাকে ইউজ করে ট্রাই করি, দেখেন আমি এটাকে বলছি স্মুথ হতে, দেখেন ও কিন্তু একটু স্মুথ হচ্ছে, ঠিক আছে? যতটা রাফ ছিল ততটা ঠিক না, দেখেন সে এখন একটা স্মুথ হওয়ার ট্রাই করছে। আমি ওই যদি ইয়ার মধ্যে ট্রাই করি, দেখেন সে স্মুথ হওয়ার ট্রাই করছে, ঠিক আছে? তো স্মুথ টুলের কাজ হচ্ছে এটা। আর পাথ ইরেজার তো আপনি যদি এখানে ইরেজ করতে চাচ্ছেন পাথ, তাহলে সেটা পাথ ইরেজ হয়ে যাচ্ছে। ওকে, সো এটা আমরা গেলাম, আমরা বুঝলাম। এখন আমরা যেটা করব, আচ্ছা গিভ মি 1 সেকেন্ড, হ্যাঁ আমি একটু হচ্ছে আমার ল্যান্ডটা কানেক্ট করি, আমি ল্যান্ডটা কানেক্ট করতে ভুলে গিয়েছি, জাস্ট হোল্ড মি 1 সেকেন্ড, হ্যাঁ হোল্ড মি 1 সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, এবার আশা করছি সবকিছু ঠিক আছে। ওকে, সো আমরা এখন তৈরি করা শিখবো হচ্ছে কিভাবে ব্রাশ তৈরি করে। ওকে, সো প্রথমে একটা জিনিস মনে আছে কিনা আপনাদের, ঠিক আমার মনে নেই। ও সরি সরি সরি, আমি অন্য বাটন ক্লিক করে ফেলেছি। ভিউ, পার্সপেক্টিভ, হাইড গ্রিড। ওকে, সো এখন আমরা একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করেন। আমরা মনে আছে আমরা হচ্ছে ওই যে লাইন আর্টের মধ্যে দেখেন রেক্টেঙ্গুলার একটা গ্রিড আছে, এখানে ক্লিক করলে কি হয়, আপনি হচ্ছে একটা গ্রিড পেয়ে যাচ্ছেন, তাই না? এখন এটাকে আমরা কাজে লাগাবো, সেটা হচ্ছে জাস্ট ডবল ক্লিক করব,
এখন দেখেন নাম্বার কত দিব আমরা 10, আর এখানে দিব 10। ওকে, 10 দিলাম, তাহলে আমার একটা গ্রিড চলে আসবে যেটা 10 by 10 গ্রিড। ওকে, এখন আমরা কি করছি, এই যে শেপার টুল আছে না, শেপ বিল্ডার টুল, এখানে আমরা একটা কালার নিয়ে নিই। ঠিক আছে, একটা কালার দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন আমি যখন যা ড্র করব এটা কালারফুল হয়ে যাবে। ওকে, সো আমি করছি কি, আমি এখান থেকে একটা ড্র করছি। একটু সাবধান থাকবেন, একটু মিস হয়ে গেলে আবার প্রথম থেকে তৈরি করতে লাগবেন। ওকে, দেখছেন, তাহলে আমার একটা তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করলে এখানে চলে আসলো, আমার এটার দরকার নেই, কেটে দিলাম। ওকে, স্ট্রোকটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। এখন এই যে ব্রাশ টুলটা আছে, ব্রাশেস, এখানে আমরা কি করব, জাস্ট এটাকে ড্রপ করে দিব। ওকে, দেখেন এটাকে আমরা কি দিব, প্যাটার্ন ব্রাশ হিসেবে দেব। ওকে, প্যাটার্ন ব্রাশ হিসেবে দিলাম। ব্যাস, এখন কালারটা কি আছে, কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, তাই না? যে কোনো অন্য কালার দিতে পারবো, বাট ঠিক আছে, আমি এটাই রাখছি আপাতত। একটু কমাই নিচ্ছি, 60%। হ্যাঁ, এটা ব্লুটাই থাক, কোনো সমস্যা নেই। এখন আমি যদি এই যে রাউন্ডেড যেটা আছে, একটা রাউন্ডেড নিলাম, এটাকে স্ট্রোক দিলাম, আর ফিলটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিলে এখন যেটা হচ্ছে, সরি, এখন আমি কি করছি, আমি সিলেক্ট করছি এই ব্রাশটা, দেখেন আমার একটা শেখার ইউজ হলো। আমি দেখেন, -5, কি সুন্দর একটা স্ট্রোক আপনাকে দিয়ে দিল না, সুন্দর একটা আপনার এই ধরনের একটা তৈরি হয়ে গেল। ওকে, সো আমরা এটা তৈরি করে ফেললাম। Okay, এখন আমরা এভাবে করে রেডি করতে পারছি। এখন আরেকটা জিনিস, এটা গেল, কারণ আপনি আরো যদি এই ধরনের ড্র করতে চান, মানে বিভিন্ন ধরনের শেপ আপনি এখানে এক্সপেরিমেন্ট করতে পারেন। ওকে, লাইক আপনি এখন মনে করছেন যে আপনি দুই ধরনের একটু ট্রাই করবেন, তাহলে আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করে ফেলছি। ডুপ্লিকেট করার পরে আমি এখন চিন্তা করছি কি, আমি একটা কালার দিব। কালারটা হচ্ছে একটু রেডিশ টাইপ থাকলো। আচ্ছা, সরি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমি একটা কালার দিতে যাচ্ছি। ওকে, কোনো সমস্যা নাই, আমি এটাকে অফ করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি, এই যে, ঠিক আছে, আমি যেটা তৈরি করছিলাম ঠিক সেম ভাবে তৈরি করব, বাট একটু ডিফারেন্স আছে। ওকে, এখান থেকে আবার একটু ডিফারেন্সটা হয়েছে, সেটা হলো এখান থেকে আমি আবার এখান থেকে এখানে নিতে চাচ্ছি, নিতে চাই এখান থেকে এখানে। আরে, ভুল করে ফেলেছি, সরাই দিতে হবে। এখান থেকে আচ্ছা এইভাবে করে নেই, হ্যাঁ। দেখেন এইভাবে করে নিলাম। এখন এটাকে আমি কি করতে চাই, আনগ্রুপ করতে, এটাকে আমি ডাইরেক্টলি এখানে ইনপুট করে দিলাম। ঠিক আছে, প্যাটার্ন ব্রাশে দিয়ে দিলাম। ওকে, স্কেলটা ফিক্স থাকলো, আমি একটু কমায় দিলাম। ঠিক আছে, কালারটা
মোটামুটি ঠিক আছে। কি কালার রাখলাম? এখানে আপনি দেখেন ব্রাশ যদি আপনি স্ট্রোক কালার যদি দিতে চান এখান থেকে চেঞ্জ করতে পারেন। ওকে, কোনো সমস্যা নাই। এখন যদি আমরা থেকে ডিলিট করছি, ডিলিট করে দিচ্ছি, তেমন লাগবে না। সেম এখানে দিলাম, দেন এটাকে সিলেক্ট করলাম। দেখছেন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আর এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা জাস্ট অবজেক্টটাকে এক্সপিরিয়েন্স করে দিলাম। এখন আমরা এটাকে গ্রেডিং কালারও করতে পারি। ঠিক আছে, এটাকে তার আগে কি করতে হবে? আপনার ইউনাইট করে নিতে হবে। ঠিক আছে, এখন আপনি কালার যদি চেঞ্জ করেন, ঠিক আছে, আমি যদি এখন এটাকে জাস্ট একবার করে নেই, দেখছেন আপনার সুন্দর সুন্দর আপনি এই ধরনের যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন। ওকে, ওকে, তাহলে আমরা এটা তৈরি করতে পারলাম। ঠিক আছে, আমরা আশা করছি এই ধরনের আমরা তৈরি করতে পারবো, তাই না? তারপর আপনি আরো ধরনের বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারেন। মনে করেন যে আহ আমি যদি এখন একটা জিনিস দেখাই, সেটা হলো এটা হচ্ছে এক কালার করে নিলাম। ঠিক আছে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তার মানে কি কম পেস্ট ইন ফ্রন্ট। ঠিক আছে, এটাকে ছোট করে ফেললাম, এটাকে আমরা ফিল্ড অফ করে দিচ্ছি, জাস্ট স্ট্রোক রাখছি। ওকে, স্ট্রোক রাখলাম। এখন আমি চাচ্ছি কি যে এইটা থেকে এখানে একটা বর্ডার দিলাম, আর ভি আবার পি দিয়ে এখান থেকে এখানে একটা বর্ডার নিচ্ছি। ওকে, আর এইটাকে রাখলাম সবার উপরে, এটাকে সাদা কালার করে দিচ্ছি। আচ্ছা, দরকার নাই, আমি জাস্ট এটাকে এটাকে ফিল দেই নাই, আমি এটাকে রাখলাম। এখন এইটার এটার আমার দরকার নাই, এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা রাখলাম না, আমি এইটার একটু স্ট্রোকটা বাড়াই দিই। ওকে, ঠিক আছে, বাড়াই দিলাম। এখন আমি চাচ্ছি সেম জিনিসটা এখান থেকে এখান অবধি একটা স্ট্রোক দিতে। ঠিক আছে, সেম, অলমোস্ট সেম, এটাকে এখান অবধি নিয়ে এসে দিলাম। ঠিক আছে, এখন আমরা জাস্ট এটাকে কি করব? কন্ট্রোল আর, আর দিয়ে আমি এখানে একটা মাপ নিলাম, আর দিয়ে এখানে একটা মাপ নিলাম। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে একটা বর্ডার নিয়ে নিই। ঠিক আছে, এখানে আমরা নিয়ে নিলাম, এই স্ট্রোকটার আমার দরকার নাই। ঠিক আছে, এটাকে আমি জাস্ট ইনক্রিজ করে নিলাম। তাহলে সেম এই জিনিসটাকেই আমি এইখানে দিয়ে দিলাম, দিয়ে কি করলাম, উপরে যে স্ট্রোকটা আছে জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে কি একুরেট হলো আমার। ওকে, এখন আমরা সবগুলোকে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে। এখন আমরা এটাকে কি করলাম, আমরা দিয়ে দিব এটাকে ব্রাশের দিকে। ঠিক আছে, এই যে কই গেল আমাদের ব্রাশ, কই গেল?
ব্রাশেস, এই যে ব্রাশেস এখানে এনে ছেড়ে দিলাম, প্যাটার্ন ব্রাশ। ওকে, ডান। এখন যদি আমরা এটাকে অ্যাজ এ এভাবে হিসেবে রাখি, সাইডে রেখে দিলাম, এটাকে পাশে এনে পাশে করে দিলাম। ওকে, এটাকে এখন জাস্ট এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এই জিনিসটা আপনার তৈরি হলো। ওকে, এইভাবে করে আপনার বিভিন্ন ধরনের প্যাটার্ন আপনি রেডি করতে পারেন, জাস্ট তৈরি করতে হবে। এক সেকেন্ড একটু ওয়েট করেন তো। ওকে, সো আমরা এইভাবে তৈরি করলাম। এখন আরেকটা ব্যাপার যেটা হলো, আমাদের আরো বিভিন্ন ধরনের ব্রাশ আছে। লাইক আমি যদি এখন এখানে একটা কালার করছি, এটাকে স্ট্রোকটা অফ করে দিলাম, এখানে আরেকটা স্ট্রোক এখানে নিলাম। এখন ওই যে আমরা একটা লিফ তৈরি করেছিলাম, তাই না? মনে আছে না? এটাকে আমি ডিলিট করছি, এটাকে ডিলিট করছি। এটাকে আমি কি করলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করলাম। ভি না করে এফ করি, তার মানে কি এটার উপরে একটা ইয়া হয়ে গেল, ঠিক আছে? এটাকে জাস্ট 45 ডিগ্রিতে করে নিলাম, এটাকে অ্যাড করে নিলাম। ওকে, ঠিক আছে, ডান। এটাকে আমরা ছোট করে নিই, নিচে নিয়ে আসি। এখন এটাকে আর এটাকে একটা শেপ তৈরি করে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, আমরা এখান থেকে একটা নিলাম, নিয়ে এখানে একটা মাঝখানে রেডি করে দিলাম, ঠিক আছে? এখন এই যে এটাকে আছে, এটাকে আমরা কি করছি, গ্রুপ করে দিচ্ছি, ঠিক আছে? এটাকেও কি করলাম, গ্রুপ করে দিচ্ছি। এখন এই পয়েন্টার আর এই পয়েন্টার দুটাকে কি করছি, শিফট করে আমরা ওই যে ব্লেন্ড আছে না, ব্লেন্ড করে দিচ্ছি, ব্লেন্ড। ওকে, দেখেন ব্লেন্ড করলে কি হচ্ছে, আমার স্পেসিফিক একটা তৈরি হয়ে যাচ্ছে, তাই না? ব্লেন্ডে যাই, যাতে গেলাম, স্পেসিফিক স্টেপ দিতে পারি, কতগুলো আমার দরকার সেটার উপর আমি নিতে পারি, আবার স্পেসিফিক ডিস্টেন্স অনুযায়ী আমরা নিতে পারি। ওকে, এটা বেশি দিলে এই যে স্পেস স্পেস, ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা কি করতে পারি, এখান থেকে এই পয়েন্টার থেকে এই পয়েন্টারে একটা কি করতে পারি, একটা স্ট্রোক দিতে পারি, তাই না? স্ট্রোকের একটা কালার দেই। হ্যাঁ, দিলাম, দেওয়ার পরে আমরা স্ট্রোকের একটা কালার দিয়ে দিই, তাই না? তাহলে একটা ভালো দেখাবে। ওকে, দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা কি করছি, এইটাকে আমরা ওই যে ব্রাশের আন্ডারে দিয়ে দিব, ঠিক আছে? ব্রাশ, এটাকে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। এখন হবে আর্ট ব্রাশ, ঠিক আছে? আর্ট ব্রাশ। ওকে, সো এখানে আমরা দিয়ে দিলাম।
এখন আমি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখি, আমি জাস্ট এখানে একটা ড্র করছি, ড্র করে আমি একটা পয়েন্টার কেটে দিচ্ছি, ঠিক আছে? সিজার টুল এখানে এখানে কেটে নিলাম, ঠিক আছে? এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল। এটাকে আমি এখন ব্রাশের আন্ডারে দিয়ে দেব। ব্রাশ, এই যে যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা উল্টো হয়ে গিয়েছে, আচ্ছা সমস্যা নেই, আমার বুঝতে পারলেই হলো, ঠিক আছে? গট ইট? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এখন এটাকে কি করব, ট্রান্সফর্ম করব, রিফ্লেক্ট করে দিব। ওকে, এই দেখেন অলমোস্ট আপনার এটা রেডি হয়ে গেল, ঠিক আছে? এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা একটা প্রপার এই ধরনের একটা তৈরি করে এই ধরনের যে কোনো ডিজাইন, যে কোনো ব্রাশ আমি করতে পারি। সো তাহলে আমরা এই ধরনের তৈরি করে নিতে পারবো, ঠিক আছে না? ব্রাশ রিলেটেড আর কোনো সমস্যা আছে? আচ্ছা, ও সরি, আমি তো মেসেজ অপশনস বন্ধ করে রাখছি। হ্যাঁ বলেন, ব্রাশ পারবেন না তৈরি করতে? ওকে, মহসিনা স্যার বলছে পারবে, সুমনা স্যারও বলছে পারবে, রাব্বির স্যারও বলছে পারবে। ওকে, দীপ্তদেব স্যার বলছে, তাজরিয়াল বলছে। ওকে, ঠিক আছে। সেভ করতে প্রবলেম হয়, সেভ করতে প্রবলেম হওয়ার কথা না স্যার। ও আরেকটা জিনিস আমি যেটা যেটা একটা ভুলে গিয়েছি, সেটা হলো লাইক ওই যে স্ক্র্যাটার ব্রাশ যেটা আছে সেটা বিষয়ে একটু দেখাতে। স্ক্র্যাটার ব্রাশ, তাই না? এটাকে মনে করেন আমি হচ্ছে জাস্ট দিলাম দিলাম, এটাকে একটা ফিল দিয়ে দিই। এবার রোটেট টুল আছে, এখান থেকে এখানে জাস্ট নিয়ে নিলাম, জাস্ট 30। ওকে, কন্ট্রোল ডি, ঠিক আছে? দেখেন একটা সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখন এইটাকে যদি আমি ব্রাশে পরিণত করতে চাই, দেখেন এখানে যদি আমি টোটালি এটা একটা ব্রাশ টুল দিতে চাই, দিলাম, এটাকে মনে করেন ব্ল্যাক দিলাম, ঠিক আছে? এটাকে আমি ব্রাশ, এটাকে এখন আমি এখানে ঢুকে দিলাম, এখন হচ্ছে স্ক্যাটার ব্রাশ হিসেবে দেই। ওকে, এখন আমি যদি ব্রাশ করতে চাই, দেখছেন আপনি যেভাবে দিবেন ব্রাশটা ওইভাবে করে চলে আসবে, ঠিক আছে? আপনি যদি এখন ওই যে কোনো কিছু ড্র করতে চান, পয়েন্টারটা কমায় দিবেন, জাস্ট ড্র করবেন, দেখছেন আপনার ওই ব্রাশটা ওই অনুযায়ী জাস্ট হতে থাকবে। এইভাবে করে আসলে ব্রাশের কাজগুলো করা হয়। ওকে, তাহলে এখন আমরা চলে যেতে পারি বিজনেস কার্ডে। পারবো স্যার, পারবো স্যার, যেগুলো দেখান সেখান থেকে আমার ব্রাশের কিছু আইডিয়া পেলাম, বাট আমরা ব্রাশ মেক করার আইডিয়া কোথা থেকে পাবো? ওকে, আচ্ছা দেখেন, শুনেন, এই যে ছোট 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 জিনিসগুলো মনে করেন এখন আপনি মানে এটা র্যান্ডমলি তৈরি করা ট্রাই করবেন, ঠিক আছে? আপনি এটা র্যান্ডমলি তৈরি করা, মনে করেন একটা পলিগনার টুল, আপনার মনে হচ্ছে যে আপনি হচ্ছে একটা এইখান থেকে একটা পয়েন্টার নেবেন, সরি, এখান থেকে একটা পয়েন্টার এই মিডিলে নিলেন, নেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট এখানে ঘুরাই দিলেন, ওকে? আবার
এখন আপনি চাচ্ছেন পি পি, ঠিক আছে, আপনি চাচ্ছেন এইখান থেকে এই পয়েন্টার থেকে এই পয়েন্টার একটা নিয়ে আসতে, ঠিক আছে, তারপর বাকিগুলোকে আপনি জাস্ট রিমুভ করে দেন। এটা দরকার নাই, এটা দরকার নাই, মানে জাস্ট এক্সপেরিমেন্ট করবেন, ঠিক আছে। এখন এটাকে আপনি জাস্ট যে ব্রাশের মধ্যে ঢুকাই দেন, ঠিক আছে, এটাকে আপনি প্যাটার্ন ব্রাশ হিসেবে দিয়ে দিলেন। ওকে, জাস্ট র্যান্ডমলি, মানে আপনাকে এত এত কিছু ভাবতে হবে না, জাস্ট আপনি একটা প্যাটার্ন দেখলে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি। ওকে, দেখেন। ওকে, সো আপনি এইভাবে করে তৈরি করে বানিয়ে নেবেন। তো আপনার যদি ডেকোরেশন মন চায় আরো ডেকোরেশন করতে পারবেন। ওকে, তো চলেন আমরা হচ্ছে, স্যার আমরা ফাইবারে কাউকে বিজনেস কার্ড ডিজাইন করে দিলে সেখানে ফটোশপ দিয়ে ডিজাইন করবো না ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করবো, কাস্টমারকে ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে পিডিএফ ফাইল লিখবো? ওকে, ঠিক আছে, এটা আজকে আমি দেখা দিচ্ছি, এটা আজকে আমি দেখাবো। ওকে, আরেকজন জিজ্ঞেস করেছেন নজরুল হক, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্যাটার্ন ব্রাশ and আর্ট ব্রাশ। আচ্ছা, প্যাটার্ন ব্রাশ হচ্ছে রিপিটেডলি হয়, আর আর্ট ব্রাশটা হচ্ছে আপনি যতটুকু ডিস্টেন্স দিয়েছেন সেই ভিত্তিতে ঠিক ততটুকু সাইজে আপনার হবে। আর প্যাটার্ন ব্রাশটা হয় কি, প্যাটার্ন ব্রাশ হচ্ছে আপনার দেখেন একদম পর পর লেগে থাকে, ঠিক আছে, আপনি যতটুকু রাখবেন এক্স্যাক্টলি ততটুকু ডিস্টেন্সের মধ্যে আপনার ওটা তৈরি হতে থাকবে, ঠিক আছে। কিন্তু আর্ট ব্রাশে হচ্ছে কি আপনার রিপিটেড ভাবে হইতে থাকে। ঠিক আছে, ওকে, সো এখন আমরা টোটালি চলে যাই হচ্ছে, আমরা হচ্ছে আর্ট ব্রাশটা অলমোস্ট, মানে আমরা হচ্ছে ব্রাশ টুলসটা অলমোস্ট বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাই হচ্ছে কন্ট্রোল 0, আমরা চলে যাই হচ্ছে ইয়াতে বিজনেস কার্ডে, ঠিক আছে, বিজনেস কার্ড। তাহলে আমরা বিজনেস কার্ডের সাইজটা নেই, তাহলে স্ট্যান্ডার্ড আইডি কার্ড সাইজ, আমরা আইডি কার্ড তো না, বিজনেস কার্ড সাইজ, ঠিক আছে, 3.5 × 2.0। ওকে, চলেন আমরা তৈরি করে ফেলি। এটা হচ্ছে ইঞ্চিস দেওয়া, ঠিক আছে, 3.5 inches ইন্টু 2. আমরা 1.5টা ইউজ করবো, ঠিক আছে, 1.5টা ইজ মানে বেটার। ওকে, তাহলে আমরা এখন দেখি ঠিক আছে কিনা। দেখেন আমার এটা ঠিক আছে, এখন আমরা ব্লিড নেই 1.25, ঠিক আছে, রেজুলেশন ঠিক আছে। ওকে, ডান। এখন দেখেন আমার এটা হচ্ছে ফ্রন্ট সাইডের জন্য কি হলো, স্টেবল দেখাচ্ছে কেন? ওকে, ফাইন। আচ্ছা, ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছিল। এখন দেখেন ডকুমেন্ট সেটআপে গিয়ে আমরা কিন্তু পরবর্তীতে এইটার পরিমাণটা আরো কমাই দিতে পারবো, আমরা হচ্ছে 1.5 করে দিই, 1.15, ঠিক আছে, আমার এটার পরিমাণটা কমে গেল। এখন এটা আমার ফ্রন্ট সাইডে গেল, এখন ব্যাক সাইড ডিজাইন করতে হবে না, ব্যাক সাইড। ওকে, ঠিক আছে, এখন একটা জিনিস লক্ষ্য করেন, এটা গেল আমার, এখন আমার হচ্ছে এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড,
ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। ওকে ফাইন। আমরা সরি ব্যাক সাইড, শুনেন আপনারা হচ্ছে গুড প্র্যাকটিস আর ব্যাড প্র্যাকটিস একটা ব্যাপার আছে। যখন আপনারা কোনো প্রিন্টে যখন ডিজাইনে দিবেন, ঠিক আছে, সব সময় মেনশন করে দিবেন কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক, ঠিক আছে, সেটা একদম টোটালি মেনশন করে দিতে হবে, ঠিক আছে। নইলে হচ্ছে যখন আপনার কাছে কেউ ওই ডিজাইনটা যাবে তখন কিন্তু সে ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইড বলতে ব্যাক সাইড থেকে সব সময় এই জিনিসটা মেনটেন করতে হবে। এখন আমরা যদি এখান থেকে একটা কি করতে পারি, এখান থেকে মাপ নিয়ে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তাই না? ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাপোজ দিলাম হচ্ছে পার্পল কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ঠিক আছে, পার্পল কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখন এইভাবে করেও দিতে পারি। আবার আমি তো সাইজটা জানি তাই না, 3.15 ইন্টু 5 ইঞ্চিস। ওকে, যখনই দিয়ে দিব তাহলে অটোমেটিক্যালি এটা আমার একটা শেপে চলে আসবে, যাতে করে আমার এখানে কাজ করতে খুব ইজি হয়ে যায়। কন্ট্রোল দিয়ে কন্ট্রোল 2 দিয়ে আমরা এটাকে কি করে দিলাম, লক করে দিলাম। এখন আপনারা আমাকে বলেন তো যে ইয়া করতে আমাকে কি করতে হবে, কি বলে, আহ একটা বিজনেস আইডি কার্ড তৈরি করার জন্য আমাকে কি কি করতে হবে বলেন, কি কি লাগে একটা বিজনেস তৈরি করতে, আমাকে স্পেসিফিক করে নোট করে দেন। স্যার এখন যে রেকর্ডিং গুলো সব এলোমেলো অবস্থায় আছে, এইগুলো সাইজের বাইরে সেগুলো কাট করবো। আহ, ভাই আচ্ছা, নেম ফোন নাম্বার অ্যাড্রেস পর্যন্ত ও কোম্পানি লোগো, ওকে, নেম ডেজিগনেশন ইমেল ফোন নাম্বার অ্যাড্রেস, ওকে, ঠিক আছে, ওকে ওকে, আমি আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। এখন তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে ডিজাইন করব তাই না, আমরা হচ্ছে একটা ডিজাইন তৈরি করব। তাহলে আমাকে প্রথমে আমাকে কি লাগবে, একটা লোগো লাগবে। চলো না তাহলে একটা লোগো তৈরি করে ফেলি। দেখি আপনাদের একটা লোগো বানাই দেখাই, খুব ইজি ইজি লোগো তৈরি করার চেষ্টা করব আমরা, দেখি কি বানানো যায়। আপনাদের এখান থেকে একজনের নাম নেই, উম, আব্দুস সেলিম, ঠিক আছে, আব্দুস সেলিমের নামটা নিচ্ছি। ওকে, আব্দুসের এটা নিলাম, নেম ইনিশিয়াল লোগো, ঠিক আছে, নেম ইনিশিয়াল লোগো আমরা হুম, ঠিক আছে, এটাকে জাস্ট ক্রিয়েট আউটলাইন করে ফেলছি, ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। আউটলাইন করার পরে আমি কি করছি, আমি করছি হচ্ছে লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট দিয়ে জাস্ট এটাকে একটু আলাদা করে ফেলি। ওকে, এখন আমরা কি করছি, এখন আমরা করছি এটাকে ডিভাইড করে দিব, ঠিক আছে, ওই যে আমরা স্প্লিট করেছিলাম না, ঠিক আছে, ওই যে স্লাইস করেছিলাম, এই স্লাইসটাকেই জাস্ট এখানে আনগ্রুপ করছি, আনগ্রুপ করে এটাকে একটু একটু করছি, এটাকে একটু আলাদা করে দিচ্ছি।
আচ্ছা, আমার মনে হয় আরেকটু নিচে করা দরকার, তাহলে আই থিঙ্ক বেটার মনে হবে। Okay, এখন আমরা করছি স্টেট, রাইট ক্লিক, এটাকে উপরে করে দিচ্ছি। ঠিক আছে, দেখেন এটা আমার হয়ে গেল। আমি এটাকে একটা কালার দিচ্ছি, এটা আমার দরকার নেই। ঠিক আছে, এটাকে আমি ছোট করে দিচ্ছি। আর আব্দুস, বানার ঠিক আছে না? আব্দুস সেলিম। আচ্ছা, এটাকে একটু তুলে দেই, ফন্টটা একটু চেঞ্জ করে দেই। নেক্সট সেটআপ থেকে প্রোডাকশনসটা কি ভালো দেখাবে? নেক্সট সেটআপ ঠিক আছে, ঠিক আছে। আমি এটাকে হেভি করে দিচ্ছি, ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, গেল। এখন আমরা তৈরি করতে পারি হচ্ছে, মনে করেন এটা আব্দুস, নিচে আমরা সেলিম কথাটা লিখি, সেলিম। ওকে, এইটাকে আমরা হচ্ছে একটা ক্যালিগ্রাফিক টাইপ ইউজ করে ট্রাই করি। ক্যালিগ্রাফিক ফন্ট আমার এখানে কি আছে? ওকে, আমরা এটাকে একটা সাদার মধ্যেই রাখার ট্রাই করব। ঠিক আছে, মনে করেন এটা জাস্ট কোম্পানির নেম, জাস্ট র্যান্ডমলি আমরা এটা তৈরি করছি, যেহেতু কোনো নাম পাচ্ছি না, দ্যাটস ওয়াই এই জন্য নাম দিয়ে জাস্ট তৈরি করে দিলাম। ঠিক আছে, এটার থেকে র্যান্ডমলি এটা আমার এটা চলে গেল, আমি দিলাম। ওকে, এখন দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো জাস্ট এখন হচ্ছে একটা কি দিব, তার নাম আব্দুস সেলিম দিয়ে দিলাম। প্রোডাকশনস এর জায়গায় আমরা একটা ভালো যে কোনো একটা ফন্ট দেখি। আচ্ছা, মন সেরারটা দিতে পারি, মন হেভি, এটা দিলাম। এটা থেকে জাস্ট গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, উনি কি গ্রাফিক ডিজাইনার। ওকে, এটাকে আমরা জাস্ট লাইট করে দিলাম। Okay, সাদা করে দিলাম যাতে করে আমার এটা ফুটে ওঠে। ফন্টটা আমার ভালো লাগছে না, অন্য কোনো ফন্ট দেওয়া লাগবে। এই ফন্টটা দেওয়া যায়, আমি এটা দেখে এখানে জাস্ট ক্লিক করে দিলাম। ঠিক আছে,
কোহিনূর দেওয়া কেন? এটাও এরিয়াল দিব। ফন্ট সিলেকশনটা খুব কঠিন জিনিস। এটাকে আমি রেগুলার দিয়ে দিই। আচ্ছা, গোথামটা কি আছে আমার কাছে? গোথাম ফন্টটা নাই। গোথাম ফন্টটা ইউজ করা যেত এটার বদলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সানসের রেগুলার যেটা, সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখন যেটা ব্যাপার হলো, সেটা হলো আমাকে কি লাগবে এখন? আমার হচ্ছে, আমি এটা দিলাম ডিজাইনার। ওকে, একটা স্পেসিফিক মানে স্পেস রাখবো। এখন যেটা হচ্ছে আমাকে করতে হবে, সেটা হলো আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে এখান থেকে, মনে করেন আমরা লোগো নিব। ঠিক আছে, তিনটা জাস্ট লোগো নিয়ে নেব এখানে। এই লোগো গুলো আমি কই পাচ্ছি? লোগো গুলো পাবো হচ্ছে আমার কোথায়? ফ্ল্যাট আইকনে। ফ্ল্যাট আইকনে চলে গেলাম। এখানে আমি কল আইকন যদি দেই, এইগুলো তো আমরা মোটামুটি সবগুলো শিখেছি তাই না? এইগুলো তো আমরা হচ্ছে যখন আমরা ফটোশপ শিখেছিলাম, তখন তো আমরা মোটামুটি এই জিনিসগুলো সবগুলোই শিখেছি। ওকে, সো আমরা এখান থেকে আমরা যে কোনো একটা কি নিব? আমরা একটা এখান থেকে একটা লোগো নিয়ে নিব। এই লোগোর বেসিসে তখন আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা ওইখানে তো নিয়ে ফেলেছি অলরেডি, তাহলে আমাদের আর এখানে লাগছে না, তাই না? ওকে, সো আমরা এটা নিয়ে নিচ্ছি। এখন আমরা কি করব, যেহেতু এই জিনিসটা হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? ইমেজ ট্রেস করে নেব। ডিফল্ট, ঠিক আছে, এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করলে কি হবে? এখন এই যে পার্ট গুলো আমার চলে গেল। ঠিক আছে, এটাকে আমরা কি করছি? এটাকে আমরা এই ভিতরটাকে আমার দরকার নেই, তাহলে এটাকে আমি কি করে দিচ্ছি? সাদা করে দিলাম। ঠিক আছে, সাদা করে দেওয়ার পরে এটাকে জাস্ট ছোট করে এখানে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এই যে গ্রাফিক ডিজাইনের কথাটা আছে, এটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম, এটাকে পরিমাণটা কমায় দিলাম। ওকে, ফাইন। এখন এখানে আমরা আপ টু স্যার নাম্বারটা হচ্ছে প্লাস, জাস্ট হোল্ড এ সেকেন্ড, হ্যাঁ। হ্যালো, না আমি ক্লাসে। হ্যালো, হ্যাঁ। আচ্ছা, তো পরে স্যারের নাম্বারটা হচ্ছে 01
সামথিং সামথিং, তারপরে হচ্ছে সামথিং সামথিং সামথিং। 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। স্যারের নাম্বারটা মনে করেন রিসেন্টলি এটা, ওকে, দিয়ে দিলাম। ডিসটেন্সটা একটু কভার করে নিব, এটাকে একটু ছোট করে নিব, দুইটাকে অ্যালাইনমেন্ট করে নিলাম, ঠিক আছে। দুইটাকে অ্যালাইন করে নিলাম। এখন এটাকে আমরা জাস্ট রিপিটেড করব। এখন ওনার এখানে মনে করেন ওনার অ্যাড্রেসটা দিলাম www ডট, এটা একটু রিঅ্যারেঞ্জ করে নেবেন, এখানে তো আমার বোঝানোর কিছু নাই। আব্দুস সেলিম, ঠিক আছে, .com। এখানে ওনার অ্যাড্রেসটা বা জিমেইলটা দিলাম যেটা, ঠিক আছে, selim@gmail.com। ওকে, ফাইন। এখন এইটা আমরা কি করব, এই যে ডোমেইনের যেটা আছে এটাকে জাস্ট এখানে নিয়ে এসে কি করতে হবে, ইমেজ ট্রেস, ডিফল্ট, এক্সপ্যান্ড, আনগ্রুপ, ঠিক আছে। তারপরে এই যে সাদা ইয়াগুলো অপশন যেগুলো আছে সেগুলোকে জাস্ট রিমুভ করে ফেলবো। রিমুভ করে ফেললাম, এটাকে কালার একটা দিয়ে দিলাম, সরি, এটাকে কি করবো, গ্রুপ করে দিব, ঠিক আছে না, আমরা গ্রুপ করব। আরে তার সাইজ অনুযায়ী এই সাইজটা মিলাই ফেলবো, ওকে। তারপর একে বলবো তুমি টাটা বাই বাই হয়ে যাও, ওকে, ঠিক আছে, ফাইন। এখন জিমেইলটা হয়ে গেল, জিমেইল বা ফোন, ঠিক আছে, জিমেইলটা বা লোকেশন, যেটা যদি লোকেশন থাকে সেটা লোকেশনটা আপনি দিয়ে দিবেন, জিমেইল থাকলে তো জিমেইলটা দিয়ে দিলাম, ওকে। এখানে এসে পেস্ট, ওকে, স্পেস, এক্সপ্যান্ড, আনগ্রুপ, ঠিক আছে। এটাকে জাস্ট রিমুভ করছি, এটাকে জাস্ট রিমুভ করছি। এটাকে কি কালার দিয়ে দিব, এইটা, ওকে। এখন জাস্ট ওই সেম পলিসি নিলাম, এটাকে জাস্ট ছোট করে দিয়ে দিলাম, এটাকে বলবো ডিলেট। এই তিনটা একসাথে সমান আছে কিনা জাস্ট মিডিল পয়েন্টে দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে সবগুলো একসাথে মিডিলে চলে আসলো। আর এটাকে আমরা দেখে নিব সব পাশে ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এটা আমার জাস্ট এই সাইডে আমি রেখে দিচ্ছি আমার এই বরাবর, ওকে, ওকে, ডান। তারপরে আপনারা আবার এই জায়গায় প্যাটার্ন ইউজ করতে পারেন, বিভিন্ন কিছু ইউজ করতে পারেন। সো এখানে আরো ইনফরমেশন যদি থাকে সেগুলো আমরা এখানে অ্যাড করে নিতে পারি। সেম এখন আমি এখানে একটা তৈরি করে নিচ্ছি, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, জাস্ট কালারটা নিয়ে নিলাম। এখানে বসে এই যে আব্দুসের যে এই যে সিগনেচার একটা ইয়া আছে, সরি, এটা, এটাকে জাস্ট এখানে রাখলাম, এটাকে কি গ্রুপ, এবং এটাকে সবার প্রথমে নিয়ে আসবো, তাহলে অ্যারেঞ্জ, ব্রিং ফন্ট, এটা মনে করেন তার লোগো, পিছনে জাস্ট একটা সিগনেচার থাকবে, ঠিক আছে। এটাকে মিডিল পয়েন্টে দিয়ে দিলাম, ওকে, এটা লক করে দিচ্ছি, ওকে। সো এটা কালারটা একটু কেমন কেমন লাগছে আমার, তো কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, চলো আমরা একটু কালারটা চেঞ্জ করে ফেলি। কালারটা আমরা গ্রেডিয়েন্ট কালার নেই, ঠিক আছে, এটাকে দিয়ে দিচ্ছি আপনার এইটা, আর এখানে দিয়ে দিচ্ছি
উইশ কালার, যেটাকে আমি কি করতে পারি, তো জাস্ট রিপ্রেজেন্ট করতে পারি এটাকে, এতটুকু না, জাস্ট হালকা, ঠিক আছে। জাস্ট এখন যেটা দরকার সেটা এভাবে নিতে পারি, আর এটাকেও আমি সেম এই কালার দিতে পারি, বাট এখানে একটু চেঞ্জ করে নিতে পারি। সেটা হলো গ্রেডিয়েন্টের জায়গায় এই পাশ থেকে না হয়ে জাস্ট এই সাইড থেকে দেই, যাতে করে এটা আমার ফুটে ওঠে, ঠিক আছে। ওকে, ফাইন। এভাবে করে আমরা মোটামুটি জাস্ট র্যান্ডমলি একটা তৈরি করলাম। এখন আমাদেরকে এটা কি করতে হবে, এটা একটা মোকআপে ফেলতে হবে, তাই না? চলেন আমরা একটা মোকআপে ফেলি। এখানে একটা মোকআপ আমরা রাখি, এই যে এখানে আমরা একটা মোকআপ ফেলি। এই মোকআপ গুলো এখন যেহেতু ইন্টারনেট কানেকশন স্লো, আপনি এটা পেয়ে যাবেন ফ্রি পিকে, ফ্লোটিং বিজনেস কার্ড মোকআপ, ঠিক আছে। দেখেন এই ধরনের অনেকগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের প্রিমিয়াম ফাইল আছে, বাট এই ফাইলটা হয়তো বা পাবেন না। এই ফাইলটা হচ্ছে আমার একটু ইয়া করা, মনে করেন। তাহলে আমরা কি করছি, আমরা এই যে ইয়াটা আছে এটাকে জাস্ট কন্ট্রোল 2 দিয়ে ইয়া করলাম, কন্ট্রোল C, এখানে এসে পেস্ট করে দিচ্ছি, পিক্সেলে পেস্ট করে দিব। ঠিক আছে, দেখেন পারফেক্টলি অ্যালাইন হয়ে গিয়েছে। জাস্ট ওকে, সেভ। ওকে, এখানে চলে আসছে। আমার এডিট গ্রিন লাইনে দরকার নাই, ম্যাপিংটা দরকার নাই। ওকে, দেখেন সেকেন্ডটাতে আমি চলে গেলাম। সেকেন্ডটাতে আমি কি দিব, কোন ডিজাইনটা, এই পিছনের ব্যাক সাইডটা, ঠিক আছে। কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট, এখানে নিলাম, সাইজে দিয়ে দিলাম, অ্যাডজাস্ট। ওকে, আই থিংক নিচে একটু অ্যাডজাস্টমেন্ট বাকি আছে। ওকে, ঠিক আছে, সেভ দিলাম। দেখেন আমার এটা হয়ে গিয়েছে, তাই না? আর 3 নম্বরে আসি। এই যে ওয়ানে আমরা এটা সিলেক্ট করেছি না, তাহলে আমাকে এখানে জাস্ট এখানে পেস্ট করে দিলেই আপনার এখানে হয়ে যাবে। তাহলে আপনাকে বারবার বারবার এখান থেকে নিয়ে আসতে হচ্ছে না, ঠিক আছে, কারণ আমার অলরেডি করাই আছে, সেভ করা আছে, তাই না? তাহলে আমি জাস্ট কেটে দিব। এখন এই 2 নম্বরে, 2 নম্বরটা তাহলে এই যে এটা, জাস্ট লেয়ারটা কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। যদি আমি ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসতাম তাহলে আমাকে কি করতে হতো, আমাকে প্রথম থেকে ওই জিনিসটাকে নিতে হইতো, মানে বড় করতে হতো। তার থেকে আমার এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। আমি জাস্ট, যেহেতু আমার রিপিটেড জিনিসটা আছে, সো এই জন্য আমি এই জিনিসটা করে নিচ্ছি। আশা করছি এখান পর্যন্ত আপনারা জানেন, বোঝেন। এটা আমাকে বোঝানোর কিছু নেই, দরকার নাই আমার এখন, এটা দরকার শুধু। এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল সেভ। ওকে, অলমোস্ট এটা আপনার জন্য রেডি, ঠিক আছে। এইভাবে করে আপনার এই জিনিসটা চলে আসে। এখন আমি যদি কালারটা চেঞ্জ করি, আই থিঙ্ক এখানে ফুটছে, বাট আরেকটু ফুটবে যদি আমি একটু লাইট কোনো কালার ইউজ করি, ঠিক আছে। আই থিঙ্ক এবার ঠিক আছে। তবে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে লোগোটা আছে না, এই লোগোটাকে কপি করলাম, কপি করে এই যে ব্যাকগ্রাউন্ডের পাশে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম, ব্যাস। এখন এটার যে অপাসিটিটা আছে এটাকে আমি ডাউন করে দিচ্ছি।
ওকে, ডান। ঠিক আছে, আমি এখানে আমার একটা সিম্বল হিসেবে রাখলাম জিনিসটা। মানে আমি যদি এটাকে সেভ করি, এক্সপোর্ট অ্যাজ, আমি যদি এটাকে এখন জেপিজি আকারে সেভ করি, ডেস্কটপে, ওকে। সো আমার জিনিসটা দেখতে হবে, ফাইনাল প্রোডাক্টটা দেখতে হবে ঠিক এই ধরনের। ওকে, এখন চলেন আমরা আরো কিছু জিনিস ট্রাই করি। তার আগে যেটা বলছিল, একজন বলছিলেন, সেটা হচ্ছে কিভাবে এটা পিডিএফ আকারে দিব। ঠিক আছে, সেভ অ্যাজ এ কপি, তারপর আপনি মনে করেন ডেস্কটপে রাখলেন বিজনেস কার্ড, এখন এখানে আপনি পিডিএফ রাখবেন। ঠিক আছে, পিডিএফ দিয়ে জাস্ট বিজনেস কার্ড রেখে দিবেন। ওকে, সেভ পিডিএফ, আপনার ফাইল রেডি। দেখছেন আপনার যে সাইজটা আছে ওই অনুযায়ী, এটা এই যে এটা আমরা হচ্ছে কেন, এই যে এটা পুরোটা কেন হয়েছে বলেন দেখি। কারণ এটা হচ্ছে ওই যে কাটিং এর জন্য আমরা ব্লিড নিয়েছিলাম না, এই ব্লিড কাটিং এর জন্য এই জিনিসটা হয়েছে। তো আপনি যখন কাস্টমারকে দিবেন তখন পিডিএফ আকারে দিবেন, দেখেন পিডিএফটা কিন্তু ফাটবে না। ঠিক আছে, তো এটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, ওকে, লেটস প্লে অ্যানাদার ওয়ান। চলেন আমরা ট্রাই করি আরেকটা। ভুল গিয়েছে, এখানে একটা দিচ্ছি আর আরেকটা নিয়ে নিচ্ছি। তাহলে আমরা কি নিব, এখানে একটা, ডান। ঠিক আছে, এখানে এখন হচ্ছে আমরা সাদা কালার, সাদা কালারটাই থাক আপাতত, সাদা কালারটাই থাক। আমরা একটা হচ্ছে নিয়ে নেই, আমরা তো লিফটটা তৈরি করা শিখছি তাই না, এখানে একটা স্ট্রোক নিচ্ছি, স্ট্রোকের সাথে আরেকটা স্ট্রোক নিচ্ছি। ওকে, তাহলে এটাকে আলাদা করে নিলাম। ওকে, এটার সাথে কন্ট্রোল, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে জাস্ট ছোট করে নেই। ওকে, এখন এটাকে, এটার স্ট্রোক সাইজ, এটার স্ট্রোক সাইজ মিলা নিলাম। ঠিক আছে, এটাকে আমি আর একটু বাড়ায় দিতে পারি। ওকে, ফাইন, এটাকে একুরেট মাঝখানে আছে কিনা দেখে নিলাম। এখন আমি কি করতে পারি, আমি করতে পারি হচ্ছে কানেক্ট করতে পারি। ঠিক আছে, কানেক্ট কি করব, এই যে এই পয়েন্টটা আমি জাস্ট রিমুভ করতে যাচ্ছি। ঠিক আছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমি কেটে দিচ্ছি। তাহলে এটাকে আমি আলাদা করে নিলাম, এটা, এটা আমার দরকার নাই, চলে গেল। এখন এই জিনিসটা আমি কি করতে যাচ্ছি, পেন টুল দিয়ে এই জিনিসটাকে এখানে নিয়ে আসতেছি, সমান সমান করে ট্রাই করছি। আর এখান থেকে আমি এখান অব্দি নিচ্ছি, নিয়ে হচ্ছে অটোমেটিক্যালি আমার এখান পর্যন্ত চলে আসতেছে। ঠিক আছে, তার আমি মূলত যেটা চাচ্ছি সেটা হলো এই পয়েন্টার থেকে এখানে অটোমেটিক্যালি যাতে চলে আসে। ঠিক, এটা পারফেক্ট আছে। দেখে একটু বড় করে ফেলি।
অফ করে দিচ্ছি। আচ্ছা থাক। ঠিক আছে, এটাকে আমি চাচ্ছি এইভাবে করতে। ঠিক আছে, আর এটার একটা স্পেসিফিক কালার দিচ্ছি, যেহেতু আমি ইয়ার রিলেটেড, সো আমার একটু গ্রিন প্যালেট চাই। আমার গ্রিন লিফ। আচ্ছা গ্রিন প্যালেট দেই। এটা ঠিক আছে আমার জন্য। আমি এটাকে করছি হচ্ছে, এই কালারটা আমার দরকার। আরে কালার কোডটা নিয়ে নিচ্ছি। স্ট্রোকে আমি স্ট্রোকটা দিচ্ছি। স্ট্রোকে ওই কালার প্যালেটের যে কালারটা আছে এখানে দিয়ে দিলাম। ওকে, আর এটাকে অফ করে দিচ্ছি। এটা থাক, এটা পরে পরবর্তীতে কাজে লাগাবো। আপাতত এটাকে আমি অফ করে দেই। এটা 10 হয়ে আছে। এটা দিয়ে দিলাম। এটার নাম দিলাম হচ্ছে, এটা কি ছিল আমার, এটা ছিল। ঠিক আছে, এটাকে একটু বড় করে দিচ্ছি। লোগোটার নাম কি দিলাম? লোগোটার নাম দিচ্ছি হচ্ছে লিফ, লিফ লাইফ। ঠিক আছে, এটাকে আমরা একটা নাম দিয়ে দিয়েছি। এখন আমরা লোগোটা যে তৈরি করব, আমাদের একটা ফন্ট লাগবে। ফন্ট দেখি, আমি চাচ্ছি একটা হচ্ছে প্রাণবন্ত একটা ফন্ট লাগবে। হুম, এটা ঠিক আছে অলমোস্ট। এই ফন্টটাকে আমার ভালো লেগেছে, বাট একটু বোল্ড হলে ভালো হতো। বনিতা তো, এই ফন্টটা হচ্ছে আমার কি লাগবে, একটু একটু উইথটা বেশি হলে আই থিঙ্ক ভালো লাগবে। এটাকে আমরা একটু দেখি তৈরি করি। দেন হচ্ছে আমরা এটা হচ্ছে একটু স্ট্রোকটা বাড়ায় নিব। সেটা হচ্ছে আমরা পাথ দিয়ে একটু বাড়ানোর চেষ্টা করি। এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিব, পাথে যাব, আউটলাইন স্ট্রোক করব। দেখি, পাথে গেলাম, অফসেট পাথ একটু বেশি হয়ে যাচ্ছে আই থিঙ্ক। আরে বাবা, দরকার নাই। আমি একটা স্ট্রোকটা দিলে অলমোস্ট ব্ল্যাক। হুম, এটাকে আমরা কি করছি, এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দিলে হবে কি, দুইটাই একসাথে আমার মার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা কি, দেখেন সবগুলো আমার একসাথে মার্জ হয়ে গেল। ওকে, তাহলে আমার লোগো রেডি, সবকিছু রেডি। এখন এটাকে আমি জাস্ট, এটাকেও আমি কি করব, অবজেক্টে যাব, এক্সপেন্ড
অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, ক্লিক করে নিব। তাহলে কি হচ্ছে, সেম এক্সপ্যান্ড, ঠিক আছে। এখন তাহলে আমরা এটা কি করে নিব, গ্রুপ করে নিব, জাস্ট গ্রুপ। ওকে, ঠিক আছে, আমার এগুলো হয়ে গেল। আমি জাস্ট নিচে নিয়ে আসলাম, এটা আমার মাঝখানে থাকলো, এটা আমার মাঝখানে নিয়ে নিলাম, ঠিক আছে, ছোট করে ফেললাম। ওকে ফাইন। এখন আমার এটাকে টোটালি হোয়াইট না রেখে একটু অফসেট অফ হোয়াইট রাখি, ঠিক আছে, একটু অফ হোয়াইট রাখি, যাতে করে আমার একটু জিনিসটা একটু বেশি মোর কমফোর্টেবল লাগে। হ্যাঁ, অফ হোয়াইট ঠিক আছে। আর এই পাশে আমি আরেকটা রাখি, সেটা হলো কালার কম্বো দিচ্ছি। এটাকে আমি কালারটা দিতে চাচ্ছি হচ্ছে একটু ডার্কিশ, ঠিক আছে, একটু রাখলাম, এটাকে কন্ট্রোল 2 দিয়ে রাখছি। আর এই যে লিফ লাইট কথাটা আছে, জাস্ট এটাকে নিয়ে আসলাম, এটাকে করে দিচ্ছি আর একটু হোয়াইট টাইপ, তাকে আমরা সামনের দিকে নিয়ে আসবো, ফ্রন্ট, ঠিক আছে। এটা একটা কাজ করা যায়, আমরা এটাকে কি করতে পারি, এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার কালারটা করে দিচ্ছি এটা, আই থিঙ্ক টু থেকে এটা করাটা বেটার, মানে ওকে, ঠিক আছে, আই থিঙ্ক এটা ঠিক আছে। এটাকে এত ডার্ক না দিয়ে এটাকে একটু লাইট করি। এবার দেখতে সুন্দর লাগছে। আর এটাকে টোটালি ব্ল্যাক না করে একটু হালকা ব্ল্যাক করি, তাহলে একটু দেখতে মানে প্রফেশনাল প্রফেশনাল লাগবে, ঠিক আছে। লিভ লাইফ, ওকে, দ্যাটস ফাইন। আর এখন আমি কি দিব, এখন হচ্ছে আমার এই যে আব্দুস সেলিম যেটা আমি রেখেছিলাম, সাপোজ এইটাকেই আমি জাস্ট এখানে, যেহেতু আমাকে আবার এটা সময় লাগবে, এই সময়টা যাতে ওয়েস্ট না হয়, দ্যাটস ওয়াই এই জন্য সেম জিনিসটাই ইউজ করছি। ফাইন। আবার দেন হচ্ছে আমার যে যে কন্ট্যাক্ট গুলো আছে, জাস্ট এগুলোকে এখানে নিয়ে এসে আমি ফেলে দিচ্ছি, ফন্টে, ঠিক আছে, রাইট ক্লিক করলাম, সামনে নিয়ে এসে দিয়ে দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন এটা দিচ্ছি, এখন এটার সাথে আমাকে একটু কেটে দিতে হবে না? আপনি এখান থেকেও নিতে পারেন, আবার এখানেও দিতে পারেন, ওকে। এখন আমি চাচ্ছি যে আপনি এটা কি করতে পারেন, এই যে শেপ বিল্ডার টুল দ্বারা এটা অলরেডি কেটে দিতে পারেন, ঠিক আছে, যাতে করে কি হবে, আপনার এই অংশটা আলাদাভাবে পড়বে না, ঠিক আছে। এটা এটা আবার ওই সেম ভাবে করে নিতে হবে, ওকে, করে দিচ্ছি, ওকে। সো ফাইন, আপনি অ্যাড্রেস বিভিন্ন কিছু দিতে পারেন, এটা একটা, এটা একটা, ঠিক আছে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড। আমি উল্টা পাল্টা করে ফেলেছি, এটাটা এখানে, এটাটা এখানে, বাট জিনিসটা হচ্ছে আমার সেম, বুঝতে পারলে হলো। এটাকে একটু কালারটা, একটু কালার কম্বিনেশনটা একটু চেক করে দেখি তো, একই হয়ে যাচ্ছে, একটু লাইট হয়ে যাচ্ছে, এটা একটু বেশি লাইট হয়ে যায়, না আগেরটাই ঠিক আছে, ফাইন, ওকে। সো এইভাবে করে আসলে আমরা তৈরি করব, ঠিক আছে।
মানে এটাকে আমার মোকআপে ফেলতে হবে। চলুন আমরা একটু মোকআপে ফেলে আসি। আর কি আমার কাছে কোনো মোকআপ আছে? ও, আমার কাছে একটা একটা মোকআপ থাকার কথা। বিজনেস কার্ড, হ্যাঁ, এখানে এই মোকআপটাও চলে। মানে এই মোকআপটা দেখছেন না কত সুন্দর লাগছে ফন্টে। আমরা যদি এখন এটা দিয়ে দিই, ফন্টে এটা দিলাম, পেক্সেলস। ও, এখানে মনে হয় সাইজটা একটু অন্য আছে। আচ্ছা, সমস্যা নেই, আমি জাস্ট ওকে করে দিচ্ছি। দেন আমরা এই যে লিফ লাইফ যেটা আছে সেটাকে ব্যাকে দিয়ে দিলাম। এটাকে আরেকটা কাজ করা যেত। বুঝছেন? জিনিসটা দেখতে সুন্দর লাগছে, নট ব্যাড। আমরা এক্সপোর্ট করে নেই। নট ব্যাড, ঠিক আছে, আপনার চলে, ঠিক আছে। টেক্সচারসটা বোঝা যাচ্ছে। ওকে, দিস ইজ দ্য থিং। ওকে, ওকে, ওরে বাবা, এতগুলো মেসেজ হয়েছে। সাবপিসি আই, হ্যাঁ, ওকে, আব্দুল সেলিম, আচ্ছা। ও, উনি উনার ইয়াটা দিয়েছেন, আচ্ছা, ওকে। আচ্ছা, একজন আজিজুল ইসলাম বলেছেন ব্যক্তিগত রিকোয়েস্ট ছিল বর্তমানে ক্লাস বিবেচনা করে আমাদের ক্লাসগুলো বন্ধ রাখলে কেমন হয়। এক হচ্ছে নেট প্রবলেম, অনেক ভাই বোনরা ক্লাস করতে পারছে না, প্লিজ স্যার আমার কথাটা শুভের কাছে, হ্যাঁ, শুভ স্যারের কাছে বলবেন। ওকে, ঠিক আছে। কাল থেকে ছাত্র উন্নয়ন ও অসহযোগ আন্দোলনের তো নেট প্রবলেম বেশি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমি এই কথাটা অবশ্যই বলবো আপনাদের থেকে, বলবো, সমস্যা নেই। আহ হ্যাঁ, জি, 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 ঠিক আছে। এটা আমি বলবো, ও, আপনারাও একটু স্যারকে বলিয়েন। ঠিক আছে, আপনাদের থেকে স্যারকে বলেন, কারণ হচ্ছে কি, আমি জানি এই প্রবলেমটা আসলে হচ্ছে, আমি নিজেও এটাকে সাপোর্ট করি যে আসলে এটা আমাদের দরকার, কারণ নইলে। আচ্ছা, আমি একটু সবাই একটু আমি মেসেজটা অফ রাখছি। আমি আপনাদেরকে ফাইলটা দিয়ে দিচ্ছি, মোকাবের ফাইলটা এখানে আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা সবার কাছে একটু মানে আমি আপলোড হচ্ছে, চলে যাচ্ছে। আর যেটা হলো, আহ, আরে, ডিলিট করে ফেলছে। দেখেন, সবার এখানে চলে গিয়েছে, দেখছেন আপনাদের কাছে ফাইলটা চলে গেছে। আমি হচ্ছে নেক্সট যে ফাইলটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। 148 MB, এটা যেতে তো সময় লাগবে। ওকে, আপনাদের কথা মতে আমি শুভ স্যারকে বলবো আপনাদের বিষয়টা। আসলে নেট প্রবলেম করছে, নেট ইস্যু করছে, আমার নেট মাঝে মাঝেও এই ইয়াটা করছে, এটা সবার ক্ষেত্রেই, অনেকেই ক্লাস করতে পারছেন না আমরা জানি, বাট এখন আসলে আমরা চেষ্টা করব, আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে হচ্ছে এটা হয়, কারণ দরকার আছে। আবার আপনারা আপনারা পিছিয়েও পড়ছেন, এই ব্যাপারটাও আবার একটা ব্যাপার। তো দেখি, স্যারকে বলি, স্যার কি বলছেন সেটার উপর ভিত্তি করে আমরা একটা ডিসিশন নিব। তো যাই হোক, আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন, যেহেতু আপনারা হচ্ছে অলমোস্ট এখন শেষের দিকে, তো আপনারা নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আর আমি যেটা হোমওয়ার্ক যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু হোমওয়ার্কটা লিখে নেন। আমাদের হোমওয়ার্কের ইয়েটা করি।
আপনাদের ব্যাচ হচ্ছে 55 59 প্লাস হচ্ছে 30। আজকে আপনাদের 30 নম্বর ক্লাস প্লাস 30 অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হচ্ছে 29 নম্বর অ্যাসাইনমেন্ট। আর আপনার অ্যাসাইনমেন্ট যেটা হলো সেটা হচ্ছে 5টা বিজনেস কার্ড ডিজাইন করবেন। ডিজাইন আবার হচ্ছে 5টা হচ্ছে ব্রাশ টুল ইউজ করবেন। কাস্টম ব্রাশ, ঠিক আছে, কাস্টম ব্রাশ ডিজাইন করবেন 5টা। ওকে, আমি এটা কিন্তু চেক করব। এখন দেখেন, আপনারা কিন্তু এইটার ভ্যারিয়েশন করতে পারেন, ঠিক আছে। লাইক আমি যদি এখন দেখাই আপনাদেরকে, এখন ছেড়ে দিচ্ছি। ভ্যারিয়েশনটা হলো like আপনি এখানে নিয়ে আসছেন, বিভিন্ন ভাবে ভ্যারিয়েশন করে নেওয়া যায়। সেটা হচ্ছে আপনি যদি এটাকে সাইডে রাখেন, ও আচ্ছা, আমি যেটা জিনিস দেখাতে দেখাতে আমি দেখালাম না, সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনি এটাকে দুইটাকে মাঝখানেও নিয়ে আসতে পারেন, এটাকে, এই সবগুলোকে আবার একসাথে গ্রুপ করে নিয়ে এটাকেও মাঝখানে এনে ফেলে দিতে পারেন, ঠিক আছে। এই দুইটাকে আমরা গ্রুপ করে দিলাম, সেখানে গ্রুপ নেই, আমরা নিচে গ্রুপ করে দিচ্ছি। তারপরে এটাকে আলাদা করে দিতে পারেন, ঠিক আছে। আলাদা করে সাদা করে দিলেন, এটাকে অফ করে দিলেন, সাদা, এটাকে এমনি রাখছি। আর এই যে এটা যেটা আমরা দিয়ে কাটলাম, এটার কাটার বদলে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ক্লিপিং মার্কস করতে পারি। দেই, এটাকে নিয়ে আসি, নিয়ে এসে এখানে যদি আমরা দেই, সাপোজ এটা হচ্ছে আমার ইয়াটা, তাহলে আমাকে কি করতে হবে জানেন? এটাকে আমি না কেটে জাস্ট এখান থেকে একটা তৈরি করে নিলাম, নেওয়ার পরে সবগুলোকে মার্ক করে জাস্ট রাইট ক্লিক করবো, মেক ক্লিপিং মার্কস। দেখছেন, এটা হচ্ছে আপনার না কেটে, এটা কিন্তু ওর আগের জায়গাতেই আছে। আপনি এটাকে মুভ করাতে পারবেন, ঠিক আছে, সবকিছু করতে পারবেন জাস্ট ক্লিক করে। ওকে, দেখেন এইভাবে করে আমরা ক্লিপিং মার্কসের মাধ্যমে এই জিনিসটা করতে পারি। সো আপনারা নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। অলরেডি ফাইল দুটো আমার চলে গিয়েছে, সবার ডাউনলোড হয়ে গেলে আমি আজকে ছেড়ে দিই। কারণ অনেকক্ষণ ক্লাস হয়ে গেল আজকে আমাদের। এই হচ্ছে। ঠিক আছে স্যারেরা, আজকে এ পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাস এখন কি হবে সেটা, আমরা যদি ক্লাস না হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর নেক্সট ক্লাসে কবে হচ্ছে সেটা দেখা হবে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন স্যারেরা, সুস্থ থাকবেন, ধন্যবাদ।